এটা ভিডিওর দ্বিতীয় পার্ট। আপনি যদি প্রথম পার্ট দেখে না থাকেন আগে ওইটা দেখে নিন, তাছাড়া কাহিনী বুঝতে পারবেন না। তো মুভির কাহিনী কন্টিনিউ করার আগে এটা তো একটু হকারি রয়ে যায়, প্লিজ কিছু মনে করবেন না, ঠিক আছে? কাহিনী যেখান থেকে ছেড়েছি আবার সেখান থেকে স্টার্ট করছি, কেমন? সবাইকে সাইড করে সিদ্ধার্থকে উঠিয়ে দেয়। তাদের বস পাহাড়ি বাপ্পি লেহেরি সেখানে গিয়ে বসে। গ্রামের ভিতর থেকে সব পুরুষদের ধরে আনার হুকুম দেয়। সবাইকে ধরে আনা হয়, মানে তারা একটা লোককে খুঁজতে এসেছে যে নাকি পুলিশের ইনফরমার। একটা লোককে ধরে আনা হয়। এই সেই লোক কাকু কান্না শুরু করে, সে কিছু বলেনি, পা ধরে, রিকোয়েস্ট করে। একটু পর বস সিদ্ধার্থকে লক্ষ্য করে তার চেলাকে কি যেন বলে। সে সিদ্ধার্থকে ধরে, কে রে তুই? সিদ্ধার্থ তার ব্যাপারে বলে, অমুক জায়গা থেকে এসেছে, এখানে ডাক্তার। রবিও তার ব্যাপারে বলে। শুনে মনে তারা লোকটাকে ধরে নিয়ে সেখান থেকে চলে যায়। এরা তো জানে বেঁচে গেল, মানে ডাক্তার দেখে কিছু বললো না আর কি। সিদ্ধার্থ চোখ মুখে পানি দিচ্ছিল। রবি এসে বলে, যাকে ধরে নিয়ে গেল স্যার খবরি, তার বইয়ের লিভার পেইন উঠেছে, আপনাকে যেতে হবে। সিদ্ধার্থ বলে, এরা তো বাড়িতেই ডেলিভারি করে, করুক, আমি কি করবো? রবি বলে, স্যার ও খবরির বউ দেখে নকশালদের ভয়ে কেউ তার সাহায্যে এগিয়ে আসছে না, চলুন একটু প্লিজ। সিদ্ধার্থ গিয়ে দেখে তার অবস্থা ভালো না, একবারে ব্যথায় কাতরাকাতরি করছে। এবার কি করবে? বাইরে এসে আশপাশটা দেখতে থাকে। তারপর আমরা এই ডায়লিগুলোকে ফোকাস করে আর সিন চেঞ্জ করে পরের সিনে আমরা দেখি দুজন মিলে মহিলাটাকে এইভাবে উঠিয়ে নিয়ে যাচ্ছে, শহরের হসপিটালে নিতে হবে। গ্রামের কেউ সাহায্যে আসে নাই, তাই দুজন মিলে তাকে নিয়ে হসপিটালে যেতে থাকে। রাস্তাও দূরে, আবার সোজা নয়, অনেকটা কষ্টে যেতে হচ্ছে। ভিতর থেকে ব্যথায় মহিলাটা চিল্লাপাল্লা করছে। নদীর কাছে আসতে আসতে অনেকটা সময় লেগে যায় আর আকাশটা মেঘ করে আসে। নদীর তীরে রেখে সিদ্ধার্থ তাড়াতাড়ি নৌকা আনতে বলে, কিন্তু এখানে নৌকা পাবে কোথায়? মহিলার ব্যথা বেড়ে যাচ্ছে। রবি বলে, স্যার এখানে নৌকা, আকাশ দেখেছেন স্যার কেমন মেঘ করেছে? সিদ্ধার্থের মাথা ঘুরতে থাকে, এবার কি হবে? যে করেই হোক তাকে হসপিটালে নিতে হবে, তা না হলে মা বাচ্চা কাউকে বাঁচানো যাবে না। কি করবে বুঝতে পারছে না। তুমুল ঝড় শুরু হয় আর একটু পর আমরা দেখি তারা তাকে শহরে নিতে না পেরে এই হেলথ কেয়ারেই এনেছে। এখানে কিছু নেই, বাট তারা তিনজন যেহেতু আছে, নর্মাল ডেলিভারি দেওয়ার চেষ্টা শুরু করে। বাইরে তুমুল ঝড় হচ্ছে, মহিলা প্রেসার দিতে পারছে না, ভয়ানক এক অবস্থা, না জানি কি হয়। এখন যদি মহিলার কিছু হয় এটাও তো ভালো দিক না। গ্রামের লোকজন তাদের ভুল বুঝতে পারে, চেষ্টা করছে, কিন্তু কিছু হচ্ছে না, সেও কিছু করতে পারছে না। শেষে নিরুপায় হয়ে সিদ্ধার্থ ব্যাপারটা হ্যান্ডেল করতে যায়। রবি আর দিদি মহিলাটাকে সাহস দেয় পুশ করার। সিদ্ধার্থ দায়ের কাজ করে আর অনেকটা চেষ্টার পর ফাইনালি বাচ্চার ডেলিভারি করায়। হার্টবিট বেড়ে যাওয়ার মতো একটা অবস্থা। এই কষ্টের ব্যাপার একজন মা আর যে বাবা চোখের সামনে দেখেছে সে ছাড়া আসলে বোঝা ইম্পসিবল। সিদ্ধার্থ জীবনে প্রথম এমন সিচুয়েশন ফেস করলো, তাই অনেকটা ইমোশনাল হয়ে যায়। এটা তার জীবনের অনেক বড় একটা অর্জন। সিন কাট করে 7 দিন সামনে আনে। রবি আসে, স্যার চলুন, 7 দিন পার হয়েছে, আমরা মাঠে যাইনি, 7 দিন পর যাচ্ছি, কেমন যেন একটা লাগছে আমার। সিদ্ধার্থ না করে, সে আর যাবে না, কারণ গ্রামের মানুষরা পরিবর্তন তো হচ্ছে না। সে তাদের কাছে গেছিল যাদের তারা ভরসা পায় যে এখানে ডাক্তার আছে আর তারা যেন নিজের থেকে হেলথ কেয়ারে আসে, কিন্তু এতদিন যাওয়ার পরেও তারা হেলথ কেয়ারে আসছে না, তাই সিদ্ধার্থ আর যাবে না, অভিমান করেছে। সেসব নিয়েই কথা বলছিল, কম্পাউন্ডার দৌড়ে আসে, স্যার 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 গ্রামের অনেকগুলো লোক এদিকে তেড়ে আসছে। রবি তো ভয় পেয়ে যায়, নিশ্চয় নকশালরা হবে। সে সিদ্ধার্থকে বের হতে দেয় না, নিষেধ করে, কিন্তু সিদ্ধার্থ রাগ করে বের হয়ে যায়। দেখি তারা কি করে। বাইরে আসতে গ্রামের লোকদের দেখে সবাই এটা সেটা হাতে নিয়ে এসেছে। ওই যে খবরি লোকটা যার বউকে সিদ্ধার্থ বাঁচালো, সে কান্না শুরু করে, হাত জোর করে শুকরিয়া জানায় যে সে তাদের কত বড় একটা উপকার করেছে। সে এরপর থেকে আর কোনো ঝামেলায় জড়াবে না, পরিবারের খেয়াল রাখবে। গ্রামের বাকি সবাইও সিদ্ধার্থের উপর খুব খুশি, সবাই তাকে অনেক সম্মান করে আর আদর করে গ্রাম থেকে কলা, সবজি, ফলমূল যা ছিল সিদ্ধার্থকে খেতে দেয়। সিদ্ধার্থ নিতে চায় না। রবি বলে, স্যার এসব জাস্ট খাবার না, ওদের ভালোবাসা। সিদ্ধার্থের খুব ভালো লাগে। মাঝে বেশ কয়েকদিন কেটে যায়। এর কয়েকদিন পর ওই লোকটা আবার তার মেয়েকে নিয়ে আসে, আবার জ্বর হয়েছে। চেক করে দেখা হয় আবার ম্যালেরিয়া হয়েছে। সিদ্ধার্থ এবার তাকেও চেক করতে বলে, আর কিছুক্ষণ পর দেখা যায় দুজনারই ম্যালেরিয়া হয়েছে, মানে বাবারও হয়েছে। রবি বলে, আবে বছরে কয়বার ম্যালেরিয়া হয় তোর বে? মশারি লাগিয়ে শুইতে পারিস না? রাতে আবার দুজন বসে পড়ে। লোকগুলো মশা থেকে সাবধান থাকে না কেন? রবি বলে, স্যার কিভাবে থাকবে? মশারির সঙ্গে হাত লাগলেও তো তারা কামড়ে দেয়। তার কাছে ইলেকট্রিকের একটা ব্যাট ছিল, সেটা দিয়ে মশা মারছে আর বলছে যদি এমন মশারি তাদের কাছে থাকতো হয়তো সমাধান হতো। ব্যাপারটা সিদ্ধার্থের মাথায় ধরে, তাই তো রবিকে ধন্যবাদ দেয়, তুমি কঠিন একটা ব্যাপার বলেছো। কি? পরের দিন আমরা দেখি সিদ্ধার্থ আবার তার সিনিয়রের কাছে এসেছে ইলেকট্রিক মশারির ব্যবস্থা করতে, মানে এমন এক ধরনের বিশেষ নেট যেখানে মশা টাচ করলেই মরে যাবে, কিন্তু মানুষ বা অন্য কারো কিছু হবে না। অফিসার বলে, এমন মশারি তো আমাদের দেশে তৈরিই হয় না। সিদ্ধার্থ বলে, স্যার ওই মানুষগুলো মশার কামড়ে মরে যাবে, সরকার কিন্তু আপনাকে ধরবে যে হেলথ চিফ হয়ে আপনি কি করেছেন। আপনি অন্তত কালেক্টরের সঙ্গে কথা বলুন, যদি তিনি ব্যবস্থা করতে পারে। অফিসার বলে, ঠিক আছে আমি বলছি। এর কয়েকদিন পর আমরা দেখি সরকারের পক্ষ থেকে মশারির ব্যবস্থা করা হয়েছে, যেগুলো গ্রামের লোকদের মাঝে বিলি করা হয়। প্রতিটা বাড়িতেই সরকারের পক্ষ থেকে মশারি দেওয়া হয়। পুরো 151টা গ্রামের সব বাড়িতেই মশারি দেওয়া হয়, যেটার পাবলিসিটিও বেশ ভালোই হয়। সবাই তো খুশি, যাক এখন মানুষ অন্তত মশার হাত থেকে রক্ষা পাবে। সিদ্ধার্থ খুশি, কিন্তু এর 2 দিন পার হতে না হতেই আমরা দেখি যে মশারিগুলো দেওয়া হলো সেগুলো দিয়ে মানুষ ফসল রক্ষার কাজে লাগাচ্ছে। কেউ মাছ মারতে ব্যবহার করছে, বাচ্চারা বল বানিয়ে খেলছে, তো কেউ আবার দোলনা বানিয়ে বাচ্চাকে ঝুলাচ্ছে। মানে মশারির ঠিক মতো ইউজ
হচ্ছে না। আর এর ইফেক্ট দেখা যায় 6 মাস পর একটা রিপোর্টার দিদির নিউজ কভারে, যে বলছে মালকানগিরির প্রতিটা গ্রাম ম্যালেরিয়ার শিকার হয়েছে, মানুষ ধারাধার পড়ে আছে, হেলথ কেয়ারটা ভরে গেছে ম্যালেরিয়ায় আক্রান্ত মানুষ দিয়ে, জায়গা দেওয়া যাচ্ছে না, এতগুলো মানুষ আক্রান্ত হয়েছে। সিদ্ধার্থ আর তার টিম খুব জোর করছে সবাইকে ট্রিটমেন্ট দেওয়ার। খবর পুরো দেশে ছড়িয়ে যায় যে মালকানগিরির অবস্থা এমন খারাপ। হেলথ মিনিস্টার কালেক্টরকে দেখে খুব কথা শোনায় যে এসব কি হচ্ছে, তারা কি করছে, যা করার কর এর সমাধান আনো। ওদিকে সিদ্ধার্থ তার মতো করে সবাইকে সুস্থ করার চেষ্টা করতে করতে একটা বাচ্চা খুব সিরিয়াস হয়ে যায়। সবাই মিলে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু অবশেষে বাচ্চাটা মারা যায়। তার মা তো কান্না করছে, সিদ্ধার্থের খুব খারাপ লাগে, সে সেখান থেকে উঠে যায়। কাউকে বাঁচানোর খুশি সে এতদিন ফিল করেছে, এই প্রথম তার চোখের সামনে ছোট্ট একটা বাচ্চা মারা গেল, এটা তার মাথা থেকে সে সরাতে পারছে না, খুব খারাপ লাগে। আর সেই থেকে শুরু করে রাত অবধি সিদ্ধার্থ সেটা নিয়েই ভাবতে থাকে যে এমনটা কিভাবে হলো। সবাইকে তো সে মশারির ব্যবস্থা করে দিল, তাহলে কিভাবে এতগুলো মানুষ আক্রান্ত হলো, আর কিভাবে বাচ্চাটা এতটা সিরিয়াস হলো? তাহলে মানুষ কি মশারি ব্যবহার করছে না? রবি সেখানেই ছিল, এক কথা দুই কথায় সে বলে সেও তো মশারি না টাঙিয়েই শোয়। কেন? কারণ অভ্যেস নেই, আর কেমন কেমন যেন লাগে, ঘুম ধরে না। ব্যাপারটা সিদ্ধার্থের মাথায় ক্যাচ করে, তাই তো পরের দিন ছিল স্বাধীনতা দিবস। সিদ্ধার্থ আবার সিনিয়রের কাছে যায়, স্যার মশারি তো তাদের দিয়েছি, কিন্তু তারা এই ব্যাপারে জানে না, ইউজ করতে জানে না। এতদিন মশারি ছাড়া ঘুমিয়েছে, এখন হুট করে মশারি লাগিয়ে ঘুমাতে পারছে না, এই কারণে তাদের এই অবস্থা হয়েছে। অফিসার বলে, তাহলে এখন তুমি কি বলছো? সিদ্ধার্থ বলে, স্যার সবাইকে বোঝাতে হবে, জানাতে হবে ম্যালেরিয়া কি আর মশারি কতটা জরুরি, কিভাবে টাঙাইতে হবে। অফিসার বলে, তোমার মাথা ঠিক আছে? এর জন্য কতগুলো স্টাফ লাগবে তুমি জানো? এত স্টাফ আমরা কই পাবো? সিদ্ধার্থ বলে, স্যার নতুন করে কোনো লোক নিয়োগ দিতে হবে না, আমাদের সরকারি অন্য যত ডিপার্টমেন্ট রয়েছে তার স্টাফরা সবাই মাসে একদিন করে সময় লাগাবে। কি বলছো তুমি? তারা কেন করবে? সিদ্ধার্থ বলে, স্যার আপনি একবার কালেক্টরের সঙ্গে মিটিং সেট করুন, আমি বুঝিয়ে দিচ্ছি। পরের দিন মিটিং রাখা হয়। সিদ্ধার্থ প্রথমে মশার ব্যাপারে বলে যে এটা মশার কোন জাত আর কিভাবে তাদের ভয়াবহতা ছড়াতে পারে, মানুষ কিভাবে আক্রান্ত হতে পারে, আর এটা কিভাবে পুরো দেশ ছড়িয়ে যেতে পারে। এসব মশাদের তাড়াতে যে অপারেশনে নামতে হবে তার নাম দেওয়া হয় দামান। কালেক্টরের ভালো লাগে, সামনে প্ল্যান বলতে বলে। সিদ্ধার্থ বলে, স্যার আগে আমাদের মানুষদের সচেতন করতে হবে, তাদের বোঝাতে হবে মশারি ইউজ করা কতটা জরুরি, ময়লা পরিষ্কার করতে হবে, বাড়ির আশেপাশে জঙ্গল রাখা যাবে না। এসব বোঝানোর জন্য অনেক বড় একটা টিম লাগবে, আর টিম হিসেবে কাজ করবে আপনার আন্ডারে যতগুলো স্টাফ রয়েছে তারা। প্রতিটা ডিপার্টমেন্ট থেকে সব স্টাফরা একদিন করে সময় দিবে। কালেক্টরের আইডিয়া পছন্দ হয়, আর পরের সিনেই আমরা দেখি পুলিশদের পালা প্রথমে পড়েছে। তারা এসে সবাইকে মশারি টাঙিয়ে ঘুমানোর কথা বলছে, মশারি আছে কিনা খোঁজ খবর নিচ্ছে। এরপর অন্য ডিপার্টমেন্টের অফিসাররাও আসে, খোঁজ খবর নেয় মশারি আছে কিনা, কিভাবে টাঙাতে হবে। প্রসেস চলতে থাকে, আর প্রতিদিন শহর থেকে মানুষ এসে বোঝানোর কারণে এখন এরাও হয়তো বুঝতে শুরু করেছে। আর এর ফলাফল আমরা দেখি গ্রামের মানুষরা ওই ওঝা বা তান্ত্রিক যে তাদের ভুল বুঝিয়ে রাখতো তারা বুঝতে শুরু করেছে, তাকে দৌড়ানি দেয়। পরিবর্তনের এই আসর নকশালদেরও লাগে, তারা তাদের লোকদের আদেশ দেয় মশারি টাঙিয়ে সবাই ঘুমায় কিনা খোঁজ নিতে। ময়লা জায়গা পরিষ্কার করা হয়, অনেকেই মশারি টাঙানো শুরু করেছে, সবকিছু একটা পরিবর্তনে আসতে শুরু করেছে। এভাবে বেশ সময় পার হয়। এক রাতে সিদ্ধার্থ আর রবি চেক করার জন্য গ্রামে যায়, দেখে একজন মশারি না লাগিয়েই ঘুমাচ্ছে। সিদ্ধার্থ খুব রেগে যায় যে আমরা এত চেষ্টা করছি তোমাদের বাঁচাতে, তোমরা তো দেখছি কথাই শুনছো না। পরের দিন সিদ্ধার্থ ভাবনায় পড়ে যায় যে মানুষরা কথা শুনছে না কেন বা বুঝতেছে না কেন, তারা মশারি টাঙানোর অভ্যেস করছে না কেন। মশারি ছাড়া তো দ্বিতীয় কোনো উপায় নেই ম্যালেরিয়া থেকে বাঁচা। পরের রাত থেকে সে ঘন্টি নিয়ে বাজানো শুরু করে, যাতে তার ভয়ে অন্তত সবাই মশারি লাগিয়ে ঘুমায়, নয়তো সে ঘুমাতে দেবে না। অন্য ডিপার্টমেন্ট থেকে আসা ভলেন্টিয়ারদের সিদ্ধার্থ মানুষের বোঝাতে বলে যে কিভাবে মশারি লাগাতে হবে, কিভাবে এটা না লাগালে ক্ষতির মাঝে পড়বে, হাতে কলমে শেখাতে হবে। দরকার পড়ে রোজ রাতে গিয়ে তাদের খোঁজ নিতে হবে, মশারি টাঙিয়ে দিতে হবে। সিদ্ধার্থ এর কথা 10 দিন একটা কুকুরকে খাওয়ালে সে গোলাম হয়ে যায়। এরা তো মানুষ, যদি আমরা 10 দিন বুঝাই তাহলে একদিন ঠিকই বুঝতে পারবে। ব্যাস সেই প্রসেস চলতে থাকে। আর কিছুদিন পর মিডিয়া রিপোর্টের মাধ্যমে আমরা দেখতে পাই যে এখন সব গ্রামের মানুষ বুঝতে শুরু করেছে, সবাই মশারি লাগিয়ে ঘুমায়, ম্যালেরিয়ার পার্সেন্ট এখন 0-তে চলে এসেছে। জঙ্গল কাটা, পরিষ্কার করা, সবকিছু ঠিকঠাক রাখা গ্রামের মানুষও এখন শিখে গেছে। পত্রিকায় মালকানগিরির ব্যাপারে তারিফ করা শুরু হয়েছে, সেটাই অফিসে বসে রবি আর সবাই দেখতে থাকে। দিদি সিদ্ধার্থকে ধন্যবাদ জানায়, একমাত্র তার কারণে এইসবটা হয়েছে। ওদিকে খবর যখন ছড়িয়ে গেছে যে মালকানগিরি এখন ম্যালেরিয়া মুক্ত, তখন স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা অফিসারকে টেস্ট করার জন্য পাঠানো হয়, যে সে চেক করে দেখবে সত্যিই তাই হয়েছে নাকি সরকার বা মানুষকে বোকা বানাতে এমনটা নিউজে বলানো হয়েছে। কালেক্টর বলে, স্যার আপনি চেক করে দেখুন, কোনো সমস্যা নেই, আমরা আমাদের বেস্ট দিয়েছি। টাকলা কাকু গ্রামে যায়, মানুষের সঙ্গে কথা বলে, তাদের ম্যালেরিয়া টেস্ট করা হয়েছে কিনা জিগাইলে সবাই বলে হ্যাঁ করা হয়েছে। সেও তার লোক দিয়ে আবার কিছু মানুষের টেস্ট করায়, যাতে সত্যি না মিথ্যা বুঝতে পারে। এভাবে লোকজনের সঙ্গে কথা বলতে বলতে সিদ্ধার্থের কথা চলে আসে যে সিদ্ধার্থ স্যার নিজে এসে আমাদের টেস্ট করেছে, আপনি আবার নতুন করে করছেন। গ্রামের সবাই সিদ্ধার্থের ব্যাপারে পজিটিভ বলে, সবাই তার ব্যাপারে অনেক তারিফ করে। রিপোর্ট নিয়ে ফেরার পথে কাকু ঘোড়াওয়ালাকে সিদ্ধার্থের ব্যাপারে বললে সেও বলে, কেন চিনব না স্যার, তার মতো মানুষ আগে দেখিনি। মানে সিদ্ধার্থের খুব তারিফ করে। পরের দিন সবাইকে নিয়ে বসা হয়, মানে প্রতিটা ডিপার্টমেন্টের হেডকে নিয়ে কালেক্টর বসে।
টাকলা যেহেতু উপর থেকে এসেছে, সে যদি রিপোর্টে বলে যে এরা সবাই মিথ্যে বলেছে, তাহলে তাই হবে। কাকু বলে আপনারা মিথ্যে বলেছেন কেন যে 0 হয়েছে? সবাই মুখ চাওয়াচাওয়ি শুরু করে, মানে এটা কি করে হলো? কারণ তারা তো জানে ম্যালেরিয়া একেবারেই নেই। টাকলা কাকু সবার রিয়াকশন দেখছে। কালেক্টর বলে স্যার আমরা তো কোনো কমতি রাখিনি। টাকলা বলে আমি তা তো জানি না, আমি খোঁজ নিয়ে পেলাম 0 হয়নি। আপনারা মিডিয়াকে টাকা খাইয়ে এসব বলিয়েছেন। সবাই তো খুব টেনশনে পড়ে যায়, এসব কি বলছে সে। কালেক্টর তো আরো টেনশনে পড়েছে। সিদ্ধার্থ ভাবছে কারণ সব দোষ তো তার ঘাড়ে আসবে, সব তো সেই মেনটেন করেছে না। সবাই যখন চিন্তিত, টাকলা বলে আরে কথা শুনুন, রিল্যাক্স। এমন ভয়াবহ পরিস্থিতি সামাল দিয়ে 4% নিয়ে এসেছেন, তা তো বিশাল ব্যাপার। আপনারা এটা কিভাবে করলেন? মানে সে একটু ভয় দেখালো। সত্যি বলতে টাকলা নিজেও অবাক যে এটা কিভাবে সম্ভব। সে নিজেই ইমপ্রেস হয়েছে। এবার সবাই খুশি, যাক তাদের কষ্টটা বৃথা যায়নি। কালেক্টর বলে স্যার এই পুরো মিশন সফল হয়েছে জাস্ট একটা মানুষের জন্য, সিদ্ধার্থ। এই নাম শুনে কাকুর মনে পড়ে, ও হ্যাঁ সিদ্ধার্থ। সিদ্ধার্থ কে? এই সিদ্ধার্থ? ওর নাম আমি সবার মুখে শুনছি। সিদ্ধার্থ খারায়, স্যার আমি। কাকু বলে ভাই তুমি কি এমন জাদু করেছো গ্রামের মানুষদের উপর যে সবাই তোমার এত তারিফ করছে? সিদ্ধার্থ বলে স্যার জাদু মাদু কিছু না, জাস্ট মন থেকে কিছু করার চেষ্টা করেছি আর। বাহ তুমি ভালো কাজ করেছো। সিদ্ধার্থ বলে স্যার এসব আমার দ্বারা একার করা পসিবল ছিল না। প্রতিটা ডিপার্টমেন্টের সবাই যেভাবে হেল্প করেছে তা প্রশংসনীয়। তাদের হেল্প ছাড়া এসব অসম্ভব ছিল। আমি কখনো কল্পনাও করিনি যে ছোট গ্রামের মানুষ আমার লাইফে এভাবে ইফেক্ট ফেলবে। গ্রামের মানুষদের লাইফস্টাইল দেখার পর আমি বুঝে যাই তাদের তুলনায় আমরা কতটা অসুখী শহরের মানুষ। গ্রামের মানুষদের ওই মাসুমিয়ত আমার মূল শক্তি ছিল। সবাই খুব খুশি সিদ্ধার্থের এমন পদক্ষেপের জন্য, তালিবালি দিয়ে তাকে সাধুবাদ জানায়। আর এর সঙ্গে পার হয়ে যায় 3টা বছর। সিদ্ধার্থের এখন যাওয়ার সময় চলে এসেছে। গ্রামের সবগুলো লোক জমা হয়েছে। এখানে খানিকটা গায়ের লোম দাঁড়িয়ে যায়। সিদ্ধার্থ তাদের যা দিয়েছে তা অনেক বড় কিছু। তার মতো মানুষের তাদের ছেড়ে যাওয়া কষ্ট তো লাগারই কথা। সবাই কান্না করছে, স্যার আপনি যাইন না, থাকেন। সবাই তাকে অনেক মিস করবে, বাট যেতে তো হবে। এখানে সিদ্ধার্থ যে পরিবর্তন এনেছে তা মানুষের লাইফ পাল্টে দিয়েছে। এখন সেখানে না থাকলেও সবকিছু তেমনই চলবে। রবি দিদি, গ্রামের সব মানুষ তাকে অনেক ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল। সেও তাদের ভুলতে পারবে না। বাইশাই বলে সবার থেকে বিদায় আদায় নিয়ে সিদ্ধার্থ চলে যায়। তারও মনটা খারাপ, কারণ এত লম্বা সময় সেখানে থাকলো, সবার সঙ্গে একটা সুসম্পর্ক গড়েছিল। ক্যামেরা তাকেই ফলো করে আর স্ক্রিনের আলো নিয়ে গিয়ে পরের সিনে বাস্তবতার সিন আমাদের দেখানো হয় যে এর পর থেকে সরকার এই গ্রামের দিকে নজর দেয়। গ্রামের ব্রিজ হয়ে যায়, রাস্তা হয়ে যায়, সরকারি বাস চালু হয়ে যায়, সৌরবিদ্যুৎ থেকে শুরু করে আধুনিক স্কুল, শহরের মতো সবকিছু হয়ে যায়। গ্রামের মানুষ এখন খুব সহজেই সরকারের সব সুবিধা পেয়ে যায়। আধুনিকতার ছোঁয়া গ্রামটাকে একেবারে পাল্টে দিয়েছে। গ্রামের মানুষ এখন খুব সহজেই শহরে যেতে পারে, তাদের বিজনেস করতে পারে। সবকিছু ঠিকঠাক। তো একটা হ্যাপি এন্ডিং দিয়ে মুভিটা এখানেই শেষ করে দেয়। 2 বছর 3 বছর খেটে ধারণা করে কোন একটা মুভির কাহিনী লেখা হয়নি। সিম্পলের মাঝে কত সুন্দর করে একটা মুভি হিসেবে আমাদের সামনে তুলে ধরলো। বাংলাদেশে এমন মুভি যে কবে আসবে, বাট পরিবর্তন যে শুরু হয়েছে তা বোঝা যাচ্ছে। সাকিবের দরদ দেখলাম, তুফানের মতো অতটা ভালো না, বাট আলাদা কিছু করার ট্রাই করেছে। ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা ভিন্ন কথা, বাট ট্রাই করেছে। তো এই মুভি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে পরিবর্তনের শুরুটা যে কারো দ্বারা হতে পারে। আমরা সবাই সবার জায়গা থেকে যদি পা বাড়াই, দেশ সমাজ পরিবর্তন হতে সময় লাগবে না। আজ পলিউশনের কারণে ঋতুর মাঝে যে একটা পরিবর্তন দেখা যাচ্ছে তা ভয়াবহ। শীত পড়ছে, কত মানুষের কাছে শীত মোকাবেলা করার ভালো পোশাক নেই। রাস্তায় ছোট ছোট গর্ত, যা কখনো ভয়ানক রূপ নিতে পারে। প্রতিবেশী মানুষগুলো কিভাবে চলছে, কোথায় গাছ লাগানো যায়, কত মানুষ বাচ্চার পড়াশোনার খরচ উঠাতে পারছে না। শীতের টাটকা সবজি খাওয়ার ইচ্ছে হচ্ছে, কিন্তু চড়া দামের কারণে লোকটা খেতে পারছে না। এমন অনেক সোশ্যাল কাজ রয়েছে যা আমাদের চারপাশটাতে পরিবর্তন আনতে পারে, আর এর শুরুটা আপনার দ্বারা হতে পারে। যদি সিদ্ধার্থ সরকারের বা অন্য কারো আশায় বসে থাকতো, তাহলে হয়তো মানুষগুলো এমন পরিবর্তন হতো না, বা আস্তে আস্তে আরো ক্ষতি ডবল হয়ে যায়। তাই যতটা পারেন এমন ব্যাপারে যুক্ত থাকেন। আপনার সামনে এগিয়ে আসাতে আরো 10 জন সাহস পাবে, শক্তি পাবে। এমন একটা প্ল্যান আমিও করছি। সে ব্যাপারে আপনাদের মতামত লাগবে, তাই আবার ফেসবুক আইডিতে গিয়ে একটু ফলো করে রাখুন, যাতে আপনাদের সঙ্গে কথা বলতে পারি, মতামত নিতে পারি। আমার ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, আপনারা গিয়ে একটু ফলো দিয়ে আসেন। আচ্ছা, ভিডিওর ব্যাপারে মতামত জানাতে বলবেন না। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন। চেক করুন যে আপনি সাবস্ক্রাইব করেছেন কিনা। এতগুলো মানুষ ভিডিও দেখেন, অথচ আপনাদের মাঝে অধিকাংশ লোক সাবস্ক্রাইব করে নাই। এটা কোনো কথা? আচ্ছা, ওপরে যে হকারি করা হয়েছে সেটা নিয়ে সিরিয়াস হওয়ার দরকার নেই। আর এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।